আম মাখা তো প্রায় দিনই খাওয়া হয়। তো আজকে ভাবলাম নতুন কিছু একটা ট্রাই করি। আর যেহেতু গরমের মধ্যে টক ঝাল জিনিস খেতেই বেশি ভালো লাগে। আর আজকে আকাশটা অনেক মেঘলা ছিল বাট প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর নোনার পুকুর গাছেও অনেক লেবু ধরেছে। তো ভাবলাম আজকে সবাই মিলে একটু লেবুর পিনিক খাওয়া যাক। কেননা আমি এর আগে কখনোই লেবুর পিনিক খাইনি। লেবুর পিনিকের কথা অনেক শুনেছি, অনেকের কাছে এটা অনেক বেশি ভালো লাগে। তো আমরাও আজকে ভাবলাম যে আমরা একটু লেবুর পিনিক বানিয়ে খেয়ে দেখি যে আসলে এটার টেস্টটা কেমন। তো নোনার ফুপুর কাছ থেকে আমরা বেশ কয়েকটা লেবু তুলে নিলাম। এখন এগুলাকে সুন্দর করে স্লাইস করে কেটে আমরা লেবুর পিনিক বানাবো। শুধু আমার কাছেই না, এখানে যারা যারা উপস্থিত ছিল সবার কাছেই এই লেবুর পিনিকটা ফার্স্ট টাইম, মানে কেউই আগে কখনো ট্রাই করেনি। তো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল যে আমি কি বানাচ্ছি, কি খাবে। তো সবাই খুব আগ্রহ সহকারে চারিদিকে বসেছিল। আমি এখানে বসে বসে যে লেবু স্লাইস করে কেটে নিচ্ছিলাম। আপনারা কে কে লেবুর পিনিক খেয়েছেন, আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। লেবুর পিনিক বানানো আমি কখনো নিজে চোখে দেখিনি, মানে আমার এটা ইউটিউব দেখে শেখা। আমাদের ঝিনাইদহ শহরে লেবুর পিনিক কোথাও পাওয়া যায় না, আর পাওয়া গেলেও আসলে আমার চোখে এখনো পর্যন্ত পড়িনি। তো আমি জানি না কোথায় পাওয়া যায়। তো আমি হচ্ছে ইউটিউব দেখে আর কি এই রেসিপিটা শিখেছি। 3টা লেবু পেরেছিলাম বাট শুধুমাত্র এখানে একটা লেবুই কেটেছি, কেননা নতুন জিনিস কেমন লাগবে খেতে সেটা একটু ট্রাই করার জন্য জাস্ট একটাই কেটেছি। যদি ভালো লাগে পরে বাকি 2টাও কাটবো, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তো ফার্স্টেই আমি লেবুটাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর তারপর একটা প্লেটে সবগুলো লেবু একদম সুন্দর করে সাজিয়ে তার উপর দিয়ে আমি একটু লবণ, বিট লবণ, তারপর শুকনো মরিচের গুঁড়া, আর এখানে একটা না 2টা শুকনো মরিচ একটু টেলে নিয়ে তারপর এটাকে গুঁড়া করে উপরে দিয়ে দিয়েছি। আর সব শেষে একটু সরিষার তেল ছিটিয়ে দিলাম। ব্যাস, লেবুর পিনিক তৈরি হয়ে গেছে। এখন এটা টেস্ট করার পালা। আমি মাঝে মধ্যেই ইউটিউব দেখে বা ফেসবুকের ভাইরাল রেসিপিগুলো ট্রাই করি, আর সবাই খুব আগ্রহ সহকারে খায়, অনেক প্রশংসাও করে। তো আজকেও সবাই খুব আগ্রহ নিয়ে বসেছিল, তো সবাইকে আমি একটা একটা করে খাইয়ে দিচ্ছিলাম। লেবুর পিনিকটা মুখে দেওয়ার পর যদিও বা একটু ভালো লাগছিল, বাট খাওয়ার পর এটা একদমই বাজে, কেননা পুরো মুখ গলা সম্পূর্ণ তিতো হয়ে গেছে। মানে এত পরিমাণে তিতো হয়ে গেছে যে যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। সবার অবস্থাই সেম, কেউই লেবুর পিনিক খেয়ে কোনো মজা পায়নি। তো মানুষ এটাকে কিভাবে এত বেশি পছন্দ করে খায় সেটা আমার জানা নাই। আপনাদের কার কার কাছে এই লেবুর পিনিক ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।